জোরপূর্বক বিলের পানি অপসারণে চাঁপাইনবাবগঞ্জের ললিহাবিল এলাকার প্রায় ৬০০ বিঘা বোরো ধান চাষ অনিশ্চয়তায় পড়েছে। এর প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে গোমস্তারপুর উপজেলা পরিষদে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষকদের অভিযোগ, বিলের ইজারাদার জোর করে পানি ছেড়ে দেওয়ায় জমি পানিশূন্য হয়ে পড়েছে। বিকল্প সেচের ব্যবস্থা না থাকায় তারা চরম সংকটে পড়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানানো হলেও সমাধান হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান কৃষকরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়ম ভেঙে ধান চাষে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জমির পানির যে বিল আছে, সরকারি বিল আছে, সেই বিলের পানি তুলে আমরা আবাদ করি এবং ধান বাঁচাই, ওই ধান আমরা খাই। এবং আমাদের ওই বিলের পানি কমপক্ষে ৬০০ বিঘা মাটিতে পানি যায়। এই ৬০০ বিঘা মাটির কৃষক, গরিব দুঃখী সবাই এখান থেকে তার রুজি অন্বেষণ যোগায়। এখন এক দল লোক বিভিন্ন জায়গা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে বিলকে দখল করে পানিকে বহিয়ে দিয়ে আমাদের ধানকে মেরে ফেলছে। এই বিল আমাদের বাপদাদার চিরাচরিত সময় থেকে এই বিলে আমরা ভক্ষণ করে আসছি এবং জমি আবদান করে খাচ্ছি। সেই হেতু এখন আমরাকে জমির পানিকে নষ্ট করে তারা বহিয়ে দিচ্ছে, দিয়ে জমিকে লাগার জন্য চেষ্টা করছে এবং আইল দিচ্ছে। তো আমার করজোড়ে নিবেদন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যে আমাদের এই গরিব দুঃখীর জন্য মুখের অন্ন যেন নষ্ট না হয়, এই জন্য আমরা আপনাদের কাছে বক্তব্য পেশ করছি। মজার যে লইলার বিল একটা আছে, এই বিলটা আমরাই সংরক্ষণ করে ইতিপূর্বে আমার বাপদাদারাও এই বিলটাকে রক্ষণাবেক্ষণ করেছেন। বিলটা যখন বন্যা হয়ে যায় তখন আমরা কি করি, ওই বাঁধটা আমরা বেঁধে পানিটা আমরা আটক করে রাখি। ওই পানিগুলো দ্বারা আমাদের পিছন থেকে ধান চাষাবাদ সবগুলি করি। প্রায় ৫০০-৭০০ বিঘা জমি বা ১০০০ বিঘা যাই হোক, চারিপাশে জমি আমরা কৃষকরা সেখান থেকে পানি আমরা উঠিয়ে কী করি, চাষাবাদ করি, ডোবা জমিগুলো বিচন বাঁচায়, বিভিন্ন ধরনের পানি থেকে আমরা উপকৃত লাভ করি। কিন্তু এখন দেখতেছি যে এখন দখলদারবাদ, এখন আজকে নতুনভাবে আমরা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা বিলটাকে রক্ষা করেছি। এবারও দেখছি ফির কিছু দুষ্কৃত লোক এখন এই বিলটিকে ভোগ দখল করার জন্য আমাদের এই যে ক্ষতি হচ্ছে, এগুলো তাদের কাছে কিছু মনে হচ্ছে না। এগুলোকে ভোগ দখল করার জন্য তারা এখন পায়তারা শুরু করেছে এবং তারা মাঠে অলরেডি নেমে গেছে, কিছু কিছু কাজ শুরু করেছে। লোলহার বিল, ওখানে আমরা আনুমানিক ৬০০ বিঘা জমি চাষাবাদ করি। ওখানে আমাদের একটা বিল আছে, বিলে পানি ধারণ করে রাখি, আমরা ধরে রাখি। ওই পানিটা কাটিয়ে দিয়ে যারা জমি দস্যু আছে এরা ওই জায়গাটা দখল নিতে চায়। ওরা যদি জায়গা দখল নেয় তাহলে আমাদের মোটামুটি ৬০০ বিঘা জমি চাষাবাদ থেকে আমরা বঞ্চিত হব। তাই আমার সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এই জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান করে আপনারা আমাদের কৃষক ভাইকে বাঁচান। এখন আমাদের ধান লাগা আছে, এখন ওরা যে পানিটা কাটিয়ে দিচ্ছে, ওই পানি কাটিয়ে দিলে আমাদের আবাদি জমিতে পানি দিতে পারবো না, এখানে আমাদের কৃষক বাঁচবে না। কৃষককে বাঁচাতে গেলে আমাদের বিল রক্ষা করতে হবে। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করব যে আপনারা বিলটা রক্ষা করুন। আমরা এই ৩ বছর থেকে বাধা দিচ্ছি, অথচ আমরা রুখতে পারছি না। তারা লাদনা লাঠি দেখিয়ে, আমরাকে হুমকি দেখিয়ে তারা গতকালকে এই বান দেওয়ার চেষ্টা করছে, অথচ ধান লাগার পাঁয়তারা শুরু করেছে। তো আমরা এখানে এই সরকারের কাছে আমার এক অকল আবেদন, আমরা এই বিলটা যেভাবে হোক আমরাকে এই সরকারের বিল সরকারি থাকবে, খাস অবস্থায় আমরা যেন চাই, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনকে আমরা অভিযোগ দিয়েছিলাম, প্রশাসন পদক্ষেপ নেয় নাই। কিন্তু এর আগে আমরা দরখাস্ত দিয়েছি বিলের ব্যাপারে এসিল্যান্ডে যেও তো দরখাস্ত আপনার ওই তদন্ত করে এসছে, এই তদন্ত অবস্থায় আছে।
আমরা আশা করি এই বিলটা যেন আমাদের খাসেই থাকে, এটাই আমার বক্তব্য। আপনারা অবগত আছেন, গতকাল আমাকে একটা অভিযোগ দিয়েছে এবং আমি অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দিয়েছি যে বিষয়টি দেখার জন্য। তো আপনাদের মাধ্যমে যেটা জানলাম যে সহকারী কমিশনার ভূমি গিয়েছে এবং গতকাল আমাকে রিপোর্টও করেছে কি বিষয়। তো আজকে আবার আমরা এই বিল যে ইজারাদার ওনাকে আমরা ডেকেছি যে ওনার কাছ থেকে বিষয়গুলো আমরা শুনবো এবং আমাদের যে নীতিমালা বিধিমালা যেটা আছে, যে সরকারি যে জলমহল ব্যবস্থাপনা নীতিমালায় যে কথাটা বলা আছে যে পুকুরের পানি সেচতে পারবে না যদি প্রয়োজনে ধান চাষ বা ফসলি জমি উৎপাদন কার্যে আর কি। তো সেক্ষেত্রে আমরা দ্রুতই খুব ব্যবস্থা নিয়েছি, অলরেডি আপনারাও জানেন আমরা গতকাল ব্যবস্থা নিয়েছি। আজকে ইজারাদারকে আমরা ডেকেছি, যদি ইজারাদার মানে নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিব, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ।